আলুর দম করার জন্য লবণ দিয়ে আলুগুলোকে একটু সিদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে ওই আলু কাটাগুলো একটু ভালো করে সিদ্ধ করে নেব। লবণ তো দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তাই লবণটা আর দেব না। এবার একটু হলুদ দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। আর সিদ্ধটা বেশি করে ফেলবে না, তাহলে কিন্তু আলুটা ঘেঁটে ঘেঁটে যাবে। তো আমি অল্প পরিমাণে একটা সিটি মেরেছিলাম, তাই জন্য আলুটা আমার এরকম হয়েছে। তো এইভাবে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা। তারপরে কড়াতে আর একটু তেল দিলাম, দিয়ে গোটা গরম মশলা তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে ফোড়ন দিয়েছি একটু। তারপরে আমি এর মধ্যে মশলা অ্যাড করব। ভালো করে এটা ভেজে নিচ্ছি, বেশ একটু সুন্দর গন্ধ ছাড়বে, তখনই আমি মশলাগুলো দিয়ে দেব। তো আদা বাটা প্রথমেই দিয়ে দিচ্ছি বন্ধুরা। আদাটা একটুখানি তেলের মধ্যে নেড়ে নেব। বেশি আদা ভাজার দরকার হয় না, আদা তো একটু নাড়লেই হয়ে যায়। তারপরে আমি দিয়ে দিলাম টমেটো পেস্ট। একটা টমেটো পেস্ট করে দিয়ে দিয়েছি বন্ধুরা। এবার কাঁচা টমেটোর গন্ধটা যাওয়া অবধি একটু ভালো করে কষিয়ে নেব। তো আমার মোটামুটি টমেটোটা কষানো আমার রেডি হয়ে গেছে। এইভাবেই আমি করি বন্ধুরা, আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো একটু মটরশুঁটি দিচ্ছি, কারণ এখন মটরশুঁটি তো প্রচুর পরিমাণে বাজারে উঠেছে। তো তাই জন্য মটরশুঁটি তো সবাইয়ের ঘরেই আছে, আমার তো ছিল, তাই জন্য আমি একটু কড়াতে দিয়ে দিলাম আলুর দমে। মটরশুঁটি একটু দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নিলাম। এবারে শুকনো মশলা দেবো যেহেতু, তাই জন্য একটু জল দিলাম। তো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে, ধনে আর একটু কাশ্মীরি রেড লঙ্কার গুঁড়ো ছিল। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি বন্ধুরা। একদম সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় একটু আস্তে দিতে হবে গ্যাসের ফ্লেমটা। তো তারপরে আবারও একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি। আমি যেভাবে করি বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে সেইভাবেই শেয়ার করি। আমি জানি আমার থেকে আরও তোমরা সুন্দর সুন্দর রান্না করতে পারো, তো আমি তো এইভাবেই বানাই বন্ধুরা, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই। তো আবার একটু লবণ দিলাম আর একটু চিনি দিলাম, দিয়ে আবারও একটু কষবো, কারণ তরকারিটা যেহেতু একটু জল দেব, তো লবণ তো একটু দিতেই হবে। তারপরে আলুগুলো তুলে দিলাম, দিয়ে ভালো করে আমি আবারও আলু দিয়ে মশলাটা কষিয়ে নেব।